রাতে ভেবেছিলাম যে সকালে তাড়াতাড়ি উঠে যাব, উঠে একটা হেলদি লাইফস্টাইল শুরু করব। তাই জন্য সকাল 6টার সময় উঠে গেলাম। উঠে গিয়ে সকালবেলা উঠে জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য উঠে প্রথমে আমি 1 গ্লাস জল তুলে নিলাম এবং সেই জলটা খাওয়া শুরু করে দিলাম। জল খাওয়া খুব ভালো, তো তাই জল খাচ্ছি। জল খেতে খেতে মনে হলো যে জীবনে কিছু একটা করতে হবে, তো ওয়ার্কআউটটা মাস্ট, এটা করা খুবই প্রয়োজন। ওয়ার্কআউট করবো এরকম একটা ডিসিশান আমি নিয়েছি, সেটা মা বুঝে গিয়ে মা আমার জন্য ছোলা ভিজিয়ে রেখেছে যাতে এটা খেয়ে ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করার কথা ভাবতে ভাবতেই আমার মাথায় এলো ফার্স্টে কিছু একটা এনার্জি নিতে হবে, তো এনার্জি নিলাম। এনার্জি গ্রহণ করতে করতে মাথায় এলো যে এত হিট টেম্পারেচার, যদি আমার কিছু হয়ে যায় তাহলে বাড়ি গিয়ে খেয়াল রাখবে। তাই হালকা হালকা ঘুম পাওয়ার ফলে আর প্রচুর গরমের জন্য আমি আবার টায়ার্ড হয়ে আবার ঘুমিয়ে পড়লাম। এত দারুণ ঘুম সকালে কেন হয় জানি না, তাই সকালবেলা ঘুমিয়ে আবার 10টার সময় উঠে পড়েছি। এত দেরি হয়ে গেছে বুঝতে পারিনি যে এতটাই লেট হয়ে যাবে, যে তখন সেই 6টার সময় ঘুমিয়েছিলাম, আবার 10টার সময় ঘুম ভেঙে উঠেছি। মানে আজকের দিনটা আমার আর ওয়ার্কআউট করা হলো না। এবার দেরি করে ওঠার ফলে আমি সঙ্গে সঙ্গে ব্রাশ, গামছা, প্রত্যেকটা জিনিসপত্র বাথরুমে নিয়ে একদম বাথরুমের দিকে রওনা দিলাম। এবার রানিং স্নান করতে হবে। স্নান করে এসে এত আরাম লাগার ফলে আমি আবার একটু বিছানায় কিছুক্ষণ এদিক ওদিক গন্ডি ফন্ডি কেটে আরাম করে কিছুক্ষণ শুয়ে ফুয়ে নিলাম, যাতে আমি অফিস যাওয়ার আগে টায়ার্ড না হয়ে পড়ি। তাই একটু হালকা ঘুমিয়ে নিলাম। আবার মারাত্মক গরম পড়েছে, তাই সকাল সকাল অফিস যাওয়ার আগে ছাতু খাওয়াটা মাস্ট। তাই সকাল সকাল একটা ছাতু খেয়ে নিলাম যাতে সারাদিনের এনার্জিটা পাওয়া যায়, তো ছাতু খাওয়া বেস্ট। অফিসকে তোয়াক্কা না করে নিজের মতো নিজে স্টাইল মেডের ড্রেস পরে গরমে যাতে সুস্থ থাকা যায় সেই হিসেবে আমি একটা সেক্সি ড্রেস পরে বেরিয়ে গেলাম, যাতে চারদিক দিয়ে হাওয়া পাওয়া ঢোকে এবং আমি কুল থাকি।